প্রবাস জীবনের গল্প কতটা কষ্টের হয় প্রবাস জীবন, এই গল্পটি শুনলে আপনি বুঝতে পারবেন। জীবনের তাগিদে আমরা দেশ থেকে বিদেশ পাড়ি জমাই, সুখের আশায়, একটু ভালো থাকার আশায়। কিন্তু জীবনের সুখ কিনতে কিনতে প্রবাসীরা জীবনের সুখটাই যে বিক্রি করে দেয় প্রবাস নামের বাজারে। অনেক সুখের আশায় পরিবার পরিজন ছেড়ে যেতে হয় প্রবাসে, শুধু আপনজনের মুখে একটু হাসি এনে দিতে। কিন্তু প্রবাসী ভাইয়েরা কি সুখী? হাজার কষ্টের মাঝে জীবনের সুখ দুঃখ বিসর্জন দিয়ে বছরের পর বছর কাটিয়ে দিতে হয় প্রবাস। সকাল থেকে রাত পর্যন্ত কাজের তাগিদে ছুটে চলা। দেশ থেকে আমরা মনে করি কতই না টাকা যেন বিদেশে, কিন্তু সেই টাকাটা যে কতটা কষ্টের বিনিময়ে আসে তা আমরা জানি না। কতটা রক্তমাখা ঘামের পর আসে এই টাকা, তা একজন প্রবাসী ছাড়া কেউ বুঝবে না। প্রবাসের টাকায় আমরা কত আরাম আয়েসে জীবন যাপন করছি, কত দামি গাড়ি বাড়ি আমরাই থাকছি, কত ভালো খাবার খাইতেছি। সুখের কোনো শেষ নেই। কিন্তু কখনো কি ভেবে দেখেছি, যার পাঠানো টাকা দিয়ে এত সুখ এত আরাম আয়েশ করতেছি, ওই মানুষটা কেমন ভাবে জীবন যাপন করছে? আমরা এত দামি বক্স খাটে কম্বল গায়ে পরে এসি রুমে ঘুমাচ্ছি, কিন্তু ওই মানুষটা কি অবস্থায় আছে, কি খাচ্ছে না কি খাচ্ছে, তার শরীরটা কেমন আছে, আমরা কি কখনো জানতে চেষ্টা করেছি? কেমন আছে প্রবাসী কোম্পানির ভাই বন্ধুরা? সকাল 8টায় ঘুম থেকে উঠে যাই হোক একটু খেয়ে 8টা 30-এ গাড়ির জন্য লাইন, কাজের সাইডে গিয়ে কাজ শুরু, নন স্টপ কাজ 12টা পর্যন্ত। লাইন করে গিয়ে খাবার নাও, খাবার খাওয়া শেষ 12টা 30, আবার 1টা বাজে কাজ শুরু করো, 6টা পর্যন্ত আবার কাজ করো, কাজ শেষে আবার গাড়ির জন্য লাইন, রুমে আসতে 8টা বাজে, ফ্রেশ হয়ে আবার রাতের খাবারের জন্য লাইন। কোম্পানি ভাইদের এই লাইন যেন কখনোই শেষ হয় না। সারাটা জীবন প্রবাসের লাইন করতে করতে তাদের জীবনের লাইনটা যেন আজও সোজা করে গন্তব্যস্থানে নিতে পারেনি। ওপেন ভিসা, ফ্রি ভিসা, কোম্পানি ভাইদের ভালো হোক খারাপ হোক কাজের চিন্তাটা নাই। খাবার তেমন ভালো না হলেও টাইম মতোই পায়। কিন্তু ফ্রি ভিসা ভাইদের পদে পদে বাধা ও কষ্ট। তাদের মাথায় সবসময় চিন্তা, আজ কাজ আছে তো কাল কাজ নেই। সকালে কিছু খেয়ে দুপুরের জন্য খাবার নিয়ে যাওয়া, কাজ শেষে রাত 9টা 10টা বাজে খাবার বানিয়ে খাওয়া, সকালে উঠে আবার রান্নার কাজ, আবার কাজের ক্ষেত্রে নানান জায়গায় ঘোরাঘুরি। কাজ নেই তো খাওন নেই, খাবার রুম ভাড়া, এই যে কতটা চিন্তা থাকে ফ্রি ভিসার ভাইদের। আবার বছর ঘুরতে আকামা আইডি কফিল ফয়দা, কতটা যে কষ্ট যন্ত্রণা ভাইদের। একজন প্রবাসী ছাড়া এই কষ্ট বোঝার ক্ষমতা কারো নেই। উপরের কথাগুলো সাধারণ কিছু কথা। আমাদের প্রবাসী ভাইদের জীবনে ঈদ কিভাবে যায় তারা নিজেরাও জানে না। তাদের ঈদ সকালের নামাজটাই। প্রবাসী ভাইদের বিশেষ কোনো দিন নাই, তাদের সারা বছরের প্রতিদিনই সমান। তাদের বিশেষ দিন একদিনই হলো, তা হলো স্যালারি পাওয়ার দিন। ওই দিন অনেক খুশি থাকে তারা, কারণ তাদের পাঠানো টাকা দিয়ে তাদের ফ্যামিলিটা খুব সুন্দরভাবে থাকবে, ছেলে মেয়ে মা বাবা সুখে শান্তিতে থাকবে, এটাই তাদের শান্তি। ঈদের দিন কত প্রবাসী কেঁদে ভাসায় বুক, কিন্তু তাদের মুখে আছে সুখের কথা, শান্তির কথা। তাদের এই সুখের হাসির কারণ তারা চায় না তাদের কষ্টের কথাগুলো বলে তাদের পরিবারের সুখটা কেড়ে নিতে। তাদের কষ্টটা তাদের বুকেই চেপে স্বজনদের মুখে হাসি ফুটিয়ে রাখে। ঘাম রক্ত এমনকি জীবন দিয়েও পরিবার ও দেশের ভাগ্য পরিবর্তনের ভূমিকা রাখে তারা। প্রবাসের টাকা আছে, তবে সুখ যে নেই তা বিশ্বাসযোগ্য নেই। ভালোবাসার সীমাহীন জীবন নিয়ে বুক ভরা কষ্টের পাথর নিয়ে সুখের আশায় শত কষ্ট সহ্য করতে পারতে থাকে তারা, শুধুমাত্র পরিবারের সুখের জন্য। প্রবাসে একা থাকা, পরিবারের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করে কাটে তাদের প্রবাস জীবন। তো বন্ধুরা, একজন প্রবাসী ভাইয়ের জীবন অনেক কষ্টের, অনেক কঠিন। তাই আমরা প্রবাসী ভাইদের স্যালুট জানাই।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।